আমাদের সম্মানিত আমির সাহেব পীর সাহেব হযরত পীর সাহেব চরমুনাই আমি দেখেছি মানব জমিনের সাথে উনি একটা লাইভ সাক্ষাৎকার দিয়েছেন, আরো বিভিন্ন পত্রিকার সাথে দিয়েছেন। অত্যন্ত বিজ্ঞ, একেবারে ডিপ্লোম্যাটিক প্রুডেন্স, কূটনৈতিক প্রজ্ঞার সাথে তিনি জবাব দিয়েছেন। ওরা বারবার প্রশ্ন করে, উনি খুব সুন্দর করে জবাব দিয়েছেন, রাখি কথা বলেছেন, এবং এটা একজন রাজনৈতিক নেতার যোগ্যতার পরিচয়। এবং বাংলাদেশের রাজনীতিতে ইসলামী আন্দোলন এখন 2-3 নম্বরের হিসাবের খাতায় আছে। অতএব আমাদের নেতৃবৃন্দ, নীতি নির্ধারক যারা আছেন, তারা সিদ্ধান্ত নেবেন আগামী দিনের রাজনীতি কি হবে, ঐক্য করা যাবে কিনা, না আমরা নিজেরাই চলবো, নাকি যার যার প্ল্যাটফর্ম থেকে সে কথা বলবো। এটা আমাদের নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নেবেন, আমরা ঐক্যবদ্ধ সেটা মেনে নেব। এবং আমার এক বন্ধু বলেছেন এখানে যে হযরত মৌলানা আসাদ মদনী সাহেব রহমতুল্লাহ আলাই বাংলাদেশে বলেছিলেন, যে লোক জামাত ইসলামী করতে হ্যাঁ ও হাত মেরে সাথ হাত না মিলায়। এটা ঠিক, এটা স্বাভাবিক পরিস্থিতি। অস্বাভাবিক পরিস্থিতি হলে হাত নয়, বুক লাগাতে হবে। আমি কেন বলি, 2022 সালের 22 মে দারুল উলুম দেওবন্দের পাশে ওসমানী ঈদগাহ ময়দান কওমি একজহিতি কনফারেন্স। কেন একজহিতি কনফারেন্স? বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, আরো বিভিন্ন মসজিদের নিচে শিবলিঙ্গ আছে, কুতুব মিনারের নিচে আরেকটা কিছু আছে, এ জাতীয় কথা বলে মামলা মোকদ্দমা করি ভারতের বুকে ইসলামকে নিঃশেষ করে দেওয়ার চক্রান্ত চলছে। এবং দারুল উলুম দেওবন্দকে বলা হচ্ছে অবৈধ প্রতিষ্ঠান। তখন ওলামায়ে দেওবন্দ মনে করলেন এই মুহূর্তে আর বসে থাকার প্রয়োজন নাই, ডুবতে হয়ে তিনকা কা সাহারা। মানুষ যখন ডুবে যায় এভাবে হাত দেয়, একটা লতা পাতাও যদি পাওয়া যায়। এটা হচ্ছে ক্রিটিক্যাল জাংচার অফ দি সিচুয়েশন, পরিস্থিতির প্রেক্ষাপটে যদি প্রয়োজন হয়। হযরত মওলানা আরশাদ মদনী সাহেব একই খানদানের, তিনি সৈয়দ সাদাতুল্লাহ আমিরে জামাত ইসলামের সাথে হাত মিলিয়েছেন, বুক মিলিয়েছেন। আমিরে বেরলভি জামাত মৌলানা তকির রেজা বেরলভির সাথে হাত মিলিয়েছেন, বুক মিলিয়েছেন। শিয়া মুজতাহিদের স্টেজে এনেছেন, দারুল উলুম দেওবন্দের মেহমান খানিয়া চা খাওয়াইয়েছেন। এটা হচ্ছে পরিস্থিতি, এভাবে বাধ্য করে মানুষকে। মানুষ যখন ডুবে যায় লতা পাতা ধরতে চায়। বাংলাদেশে এরকম পরিস্থিতি যদি হয়, আমাদের অত্যন্ত অভিজ্ঞ বিজ্ঞ নেতৃবৃন্দ আছেন, তারা সিদ্ধান্ত নেন। একটা স্বাভাবিক পরিস্থিতি, একটা অস্বাভাবিক পরিস্থিতি। আমি কথা শেষ করবো। 47 সনে পাকিস্তান হলো। হযরত আশরাফ আলী থানভী সাহেব রহমতুল্লাহ আলাই, শিবর আহমদ ওসমানী সাহেব একদিকে, আল্লামা মদনী রহমতুল্লাহ আলাই আরেক দিকে ছিলেন। 47 গেল, 48 গেল, 49 গেল, 50 গেল। ইসলামী হুকুমতের কোনো নাম নাই। হুদুদ, তাজিরাত, ইসলামের দণ্ডবিধি চালু করবেন এরকম কোনো অর্ডিন্যান্স নাই। সুদবিহীন অর্থ ব্যবস্থা চলবে এরকম কিছু নাই। সেকুলার রাষ্ট্র পাকিস্তান। তখন ওলামায়ে কেরাম ভাবলেন, এত রক্তের বিনিময়ে আমরা যে দেশ ভাগ করলাম, কই আমাদের তো কোনো ফায়দা নাই। কাজী আজম সেকুলার, লিয়াকত আলী সেকুলার, সরদার আব্দুর রব নিস্তার সেকুলার, সেনাবাহিনী প্রধানরা সেকুলার। তখন তারা ভাবলেন, যোগাযোগ করে আমার যদি কেউ মারতে আসে, আমি 2 হাত দিয়ে প্রতিরোধ করতে পারি, কিন্তু আগ্রাসী শক্তির যদি বেশি থাকে, 2 হাত নয় 20 হাত দিয়ে যদি মোকাবেলা করি, তাহলে তার 20 দাঁত ভেঙে দিতে পারবো। 2 হাতে পারবো না, 10 হাত লাগবে। তখন হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির জলিলুল কদর খলিফা হযরত আল্লামা সৈয়দ সুলাইমান নদভী, যিনি সিরাতুন নবী লিখেছেন, হুইচ ইজ এনসাইক্লোপিডিয়া ইন উর্দুর উপরে এত ভালো কিতাব আগে বের হয় নাই। খলিফা আশরাফ আলী থানভী, ওনার জেরে কিয়াদত পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানে মৌলানা আতার আলী সাহেব, হযরত মৌলানা মুফতি শফি সাহেব, মৌলানা হাফিজ জলন্দরি, মৌলানা মানাজির হাসান গিলানি, জামাত ইসলামের মৌলানা সৈয়দ আবুল আলা মওদুদি, বেরলভি জামাতের মৌলানা শফি উকাডবি। আমি ইতিহাসের ছাত্র, এগুলো আমি পড়াই। উকাডবি, দরগা শরীফের মোতাওয়াল্লিরা, শিয়া মযহাবের মোতাওয়াল্লিরা 21, 22, 23 জানুয়ারি 1951 সাল করাচিতে 4 দিন ব্যাপী বৈঠক করে তারা 22 দফা রচনা করলেন। আপনি গুগলে টিপ দেন না, মোবাইলে 22 পয়েন্টস অফ ওলামা পাবেন। সমস্ত মাকাতেবে ফিকির, মাসলাকি ফিকিরের ওলামায়ে কেরাম একমত হয়ে
পাকিস্তান গভর্নমেন্টকে জানিয়ে দিলেন আমাদের আলাদা আলাদা আকীদা আছে, আমাদের আলাদা আলাদা মাযহাব আছে, কিন্তু ইসলামী রাষ্ট্র করার ব্যাপারে আমরা সবাই একমত। 56 সালে শাসনতন্ত্র রচিত হয়েছে, মেজর জেনারেল ইস্কান্দার মির্জার কারণে সেটা সফল হয়নি, স্থগিত করে দিয়েছেন। 51 সালে 22 দফা ওলামায়ে কেরাম না করলে পাকিস্তান ইসলামী রাষ্ট্র করে ওলামায়ে কেরামদের মেহনত নষ্ট হয়ে যেত। এই 19-20 সাল করোনা, মসজিদে জুমা হবে কিনা, পাকিস্তান গভর্নমেন্ট অর্ডার দিল 3 জনে জুমা পড়বে অথবা জুমা পড়বে না, এই সেই। कराची दारुल उलूम में तारीख अपने आप को दोहराती है, तारीख अपने आप को दोहराती है, हिस्ट्री रिपीट्स इटसेल्फ। कराची दारुल उलूम में शेखुल इस्लाम तकी उस्मानी ज़ेर क़यादत जमात इस्लामी पाकिस्तान अमीर, बेरलवी जमात अमीर मुफ्ती मुनीब हसन शिया माजारपंथी বিভিন্ন মক্তবে ফিকের লোকেরা করাচি দারুলে বসে করারদাদ তৈরি করলেন এবং পাকিস্তানের প্রেসিডেন্ট ডক্টর আলভির কাছে দিলেন জুমা মসজিদ খোলা রাখতে হবে। ইসলামী আন্দোলন তার প্রতিষ্ঠার লগ্ন থেকে নিজের অঙ্গ সংগঠনের মাধ্যমে সাংগঠনিক প্রক্রিয়া আমরা এগিয়ে যাচ্ছি, আগামী দিনেও আমরা এগিয়ে যাব। আমরা কারোর পকেটের ভিতরে ঢুকে আমরা আমাদের স্বকীয়তা নষ্ট করতে পারি না, কিন্তু আমাদের লক্ষ্য অর্জনের পথে যদি কারো হাত ধরতে হয় সাময়িকের জন্য এই হাত ধরার মানসিকতা আমাদের থাকতে হবে। আল্লাহ তাআলা এই মোবারক জামাতকে পায়ে তকবিল পর্যন্ত পৌঁছান।